মুঘল আমলের এক অনন্য স্থাপত্য নিদর্শন যা আজও তার প্রাচীন সৌন্দর্য ধরে রেখেছে। কিন্তু এটা যতদূর আমরা শোনা জানা আছে যে এটা হলো প্রভাস খা সেনাপতি ছিল, সেই সেনাপতি থেকে এটা প্রতিষ্ঠিত করছে পুরাতন আমলে। কারুকার্যের নিখুঁত উদাহরণ, প্রতিটি ইটের বাধায়ে ফুটে উঠেছে শিল্পকৌশল। ওনার অনুসারে নাম অনুসারে নুরনগর, ওনার কবরও ওখানে আছে মাজার। নূর লেখা একজন 3 শতাধিক বছরের ইতিহাসের সাক্ষী, স্থানীয় ও পর্যটকদের কাছে ইতিহাসের এক জীবন্ত দলিল। বন্ধুরা, ওয়াকিং ডায়েরি আজ আমাদের নিয়ে যাচ্ছে প্রভাসপুর গ্রামে, যেখানে দাঁড়িয়ে আছে 300 বছরেরও অধিক পুরানো ঐতিহাসিক নিদর্শন প্রভাসপুর শাহে জামে মসজিদ। চলুন পথে যেতে যেতে মসজিদের সঠিক অবস্থান জেনে নেই। এই ঐতিহাসিক প্রভাসপুর শাহে জামে মসজিদ অবস্থিত সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার অন্তর্গত মথেরেশপুর ইউনিয়নে প্রভাসপুর গ্রামে। কালীগঞ্জ উপজেলা সদর থেকে প্রায় 4 কিলোমিটার দক্ষিণে মসজিদটির অবস্থান। কালীগঞ্জ থেকে প্রায় 10 থেকে 15 মিনিট সময় লাগতে পারে, তবে এটি পুরোপুরি নির্ভর করবে আপনার যাওয়ার গতির উপর। প্রভাসপুর কোন দিকে? এত কত দূরে? 2 কিলো। পাওখালি থেকে লোকেশন জেনে নিয়ে চলতে শুরু করলাম প্রভাসপুর গ্রামে। না কোন দিকে সেটা? আমরা আস্তে আস্তে প্রভাসপুর গ্রামে পৌঁছে গেলাম। প্রভাসপুর মাঠের পাশ দিয়ে রাস্তা ধরে এগোতেই চোখে পড়ে প্রভাসপুর মসজিদের গেট। আমরা গেট ধরে 1 মিনিট ভিতরে যেতেই দেখা পেলাম প্রভাসপুর শাহে জামে মসজিদ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আস্তে আস্তে প্রভাসপুর সে গ্রামে আমরা পৌঁছে গেলাম এবং আমরা প্রভাসপুর যে গ্রামের যে পুরানো 300 বছরের আগে সেই মসজিদ প্রভাসপুর জামে মসজিদ, সেই মসজিদের সামনে থেকে কথা বলছি। আমরা এই মসজিদের ইতিহাস সম্পর্কে জানবো এবং এই মসজিদে নির্মাণ করছেন কে, কারা নির্মাণ করছে সেই সম্পর্কে জানবো। এই মসজিদটি নির্মাণ করা হয় 1693 সালে 24 মে, 1104 হিজরি 19 রমজান। তখন বাংলার দক্ষিণ পশ্চিম অঞ্চলে ছিল মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত, আর সম্রাট আওরঙ্গজেব দিল্লি সিংহাসনে বসে শাসন করছিলেন। আওরঙ্গজেবের অধীনে এই অঞ্চলে ফৌজদার ছিলেন সুবেদার প্রভাস খা। তিনি সম্রাটের নির্দেশে এই মসজিদ নির্মাণ করেন, যাতে স্থানীয় মুসলিম সৈন্য ও গ্রামবাসীরা একত্রে জামাতে নামাজ আদায় করতে পারেন। আমি আছি প্রভাসপুর শাহে জামে মসজিদ। এটা কালীগঞ্জ থানার একটি ঐতিহ্যবাহী মসজিদ, মুঘল আমলের একটি মসজিদ, প্রায় 400-450 বছর পুরাতন। এটাও 1104 সালে হিজরিতে 1104 হিজরিতে স্থাপিত। এটা মুঘল সম্রাটের সেনাপতি প্রভাস খা, আমরা যতটুকু শুনেছি এরা প্রভাস খার নাম অনুসারে এটা প্রভাসপুর নাম হয়। পরবর্তীতে এখানে প্রভাস পাই, সেক্ষেত্রে প্রভাসপুর শাহে জামে মসজিদ নামে পরিচিত। আচ্ছা, ওই যে নুরুল্লাহ খা উনি কে ছিলেন? নুরুল্লাহ খা ওরা হলো এস্টেটের নাম, নুরুল্লাহ খা এস্টেট। মানে আমরা যেটা কিছু কিছু জায়গায় দেখি নুরুল্লাহ খা আবার প্রতিষ্ঠা করছে। হ্যাঁ, নুরুল্লাহ খা এস্টেট ওটা হলো পরবর্তীতে যে সময় সরকারি একটা পুরাতত্ত্ব বিভাগ যেটা আছে, ওনার অধিদপ্তরে যেগুলো রেজিস্ট্রিকৃত থাকে, এটা হলো পুরাতন ঐতিহ্য হিসেবে যেগুলো স্বীকৃত পায়। আপনারা অনেকে জানেন যে পুরাতন ঐতিহ্য স্বীকৃতি স্বরূপ যেগুলো থাকে, এটা হলো ওই এস্টেটের নাম, যে নুরুল্লাহ খা এস্টেট। যতটুকু জানা। আর ওনার একটা শোনা যায় যে জমি দান করছিলেন নাকি এখানে? না, এটা সম্পর্কে আমি তো অত বেশি হচ্ছে আমাদের নুরনগর নুরুল্লাহ খা নুরনগরে ওনার অনুসারে নাম অনুসারে নুরনগর, ওনার কবরও ওখানে আছে মাজার। নূর লেখা একজন। তাহলে এই মসজিদের প্রতিষ্ঠাটা কি মানে প্রভাস খাকে ধরে নিতে? হ্যাঁ, উনি যেটা বলছে আমি জানি না এটা, তবে নুরুল্লাহ খার কথাটা আমি জানি। উনি আছে নুরনগরে, ওনার কবর আছে।
আচ্ছা আচ্ছা, ওই অনুযায়ী নুরনগর বাজার। সেনাপতি সেনাপতি, হ্যাঁ, প্রতিষ্ঠিতা, সেনাপতি। সেই মুঘল আমলের সেনাপতি সেনাপতি থেকে ছিল। প্রতিষ্ঠিত। এর পরবর্তী সে তো মুঘল আমল থেকে এগুলো করে যাচ্ছে, পরবর্তী স্টেট বাই স্টেট হয়তো ওনাদের ছিল, সেই ক্ষেত্রে হয়তো নুরুল্লাহ খার কোনো একটা ছিল যে জমিদারিত্ব ছিল, সেই ক্ষেত্রে সে তার স্টেটে এটা পাইছে। এটা নুরুল্লাহ খার স্টেটে আমরাও জানি, কিন্তু এটা যতদূর আমরা শোনা জানা আছে যে এটা হলো প্রভাস খাঁ সেনাপতি ছিল, সেই সেনাপতি থেকে এটা প্রতিষ্ঠিত করছে সে পুরাতন আমল। আচ্ছা আচ্ছা, নুরনগরে আচ্ছা ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ঠিক ধন্যবাদ। আছে, আসসালামু আলাইকুম। আপনার নাম? আমার নাম আব্দুল্লাহ আল মামুন সুজন, আমার বাসা এই পাশেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আমরা বাসতলা ফাতুর থেকে আসছি। বাসতলা ফাতুর বাড়ি আমাদের। এই মসজিদটির প্রধান ভবনের মাঝখানে একটি গম্বুজ বিশিষ্ট এবং বাইরে ছোট ছোট 3টি গম্বুজ বিশিষ্ট। দেয়ালে চুনসুরকি, সুন্দর নকশা ও ইটের নিখুঁত বিন্যাস দেখা যায়। প্রবেশদ্বারের উপরে রয়েছে সুন্দর খিলান এবং কারুকাজ। গম্বুজগুলো তৎকালীন মোগল স্থাপত্যশৈলী প্রমাণ বহন করে। মসজিদের ভিতরে আছে প্রশস্ত নামাজের জায়গা ও বায়ু চলাচলের জন্য খোলা জানালা। মসজিদটি শতাব্দী ধরে ইসলামী শিক্ষা ও সাংস্কৃতিক ধারক বাহক হিসাবে পরিচিতি। প্রতি জুমা ও ঈদে এখানে দূর দূরান্ত থেকে মুসল্লিরা নামাজ পড়তে আসে। এই মসজিদ নিয়ে ভিডিও করতে গিয়ে আমরা একটি বিশেষ মুহূর্তের সাক্ষী হলাম। একজন মুরব্বী আমাদের ক্যামেরার সামনে আসার আগ্রহ প্রকাশ করেন, তবে তিনি অসুস্থ ছিলেন। তিনি পুরো কথা বলতে না পারলেও কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করেছিলেন। চলুন শুনে আসি। নবাব নুরুল্লাহ খাঁ, হ্যাঁ, উনি জমি দান করেন, বান বিয়ে সম্পত্তি এমনটি অপু করে যান। যেন এখন পরবর্তীতে সেই জমি যারা আগে খাদেন ছিল তারা যাদের কাছ থেকে করে তারা ব্যক্তিগত মালিক হয়েছে। এখন মানে নুরুল্লাহ খাঁ এখানে জায়গা মানে দান করে যান। হ্যাঁ হ্যাঁ, এই মসজিদ নির্মাণে নুরুল্লাহ খাঁ বিশেষ অবদান রয়েছে। শোনা যায় মুঘল আমলে সম্রাট আওরঙ্গজেবের ফৌজদার নুরুল্লাহ খাঁ মসজিদের নামে লাখেরাজ 50 বিঘা জমি দান করেছিলেন, কিন্তু প্রকৃত নির্মাণ কাজটি করেছিলেন সুবেদার প্রভাস খাঁ, যিনি এই অঞ্চলের প্রশাসনিক প্রধান ছিলেন। সবুজ ভাই, এখানে যে কারুকাজ তুমি দেখছো কত সুন্দর। কারুকার্যটা অনেক সুন্দর। আমি তোমার সাথে হয়তো না এলে বুঝতে পারতাম না যে একটা এই মসজিদ, সামনের দিকে আসো, এখানে দেখো কত এই যে নকশাগুলো দেখলে এই গ্রামের ভিতরে এরকম একটা মসজিদ আছে, সত্যি আমি জানি না। তুমি না বললে হয়তো আমি জানতেই পারতাম না যে একটা সুন্দর মসজিদ আছে 300 বছর আগে। এগুলো দেখেছো কত 300 বছর আগের হচ্ছে পুরানো মসজিদের যে নকশা, মানে অসাধারণ, অসাধারণ নকশা, অসাধারণ। আর মসজিদটা তুলনায় দেখলেই হয় না। মন কেড়ে নেয়। মসজিদটা সৌন্দর্য আসলে অনেক দেখার মতো। কিছু কিছু জায়গায় একটু ধসে পড়ছে, এই যে ইটগুলো, এদিকে কিছু কিছু জায়গায় একটু নষ্ট হয়ে গেছে। এটি কিন্তু সুমন হচ্ছে সংরক্ষণের মানে সংস্কারের কাজ, কিন্তু ওখানে দেখলাম কয়েকজন মিলে সংস্কারের কাজ করতেছে আর কি। ওই সাইডে কাজ করতেছে, তাই তো? হ্যাঁ, ওই সাইডে কাজ করতেছে। ও, তাহলে এটা খুবই একটা ভালো উদ্যোগ। সংস্কার করলে আসলে অনেক সুন্দর হবে। এখানে পর্যটক আসবে হয়তো আমাদের এই ভিডিও দেখার পরে, অনেক হয়তো জানে না এমন একটা মানে কারুকার্য মসজিদ এখানে আছে, অনেকেই জানে না। আমি অবাক হয়েছি, এই যে নকশাগুলো কত সুন্দর, কি কাজ এই সময়ের, দারুণ। সময়ের সাথে সাথে মসজিদটির কিছু অংশ ক্ষয়ে গেলেও মূল কাঠামো অটুট রয়েছে। কিছু দূর এগোতেই চোখে পড়ে এই মসজিদটির সংস্কারের মাধ্যমে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। মসজিদটি সংস্কারে ব্যবহার করা ইটগুলো সাধারণ কোনো ইট নয়, এগুলো বিশেষ অর্ডারে বানানো হয়েছে, যাতে অতীতের সূক্ষ্ম কারুকার্যের সঙ্গে পুরোপুরি মিল রেখে কাজ করা যায়। মসজিদটি 300 বছরেরও অধিক পুরাতন হলেও সৌন্দর্য আগের মতোই মনোমুগ্ধকর। কত সুন্দর নকশা, দারুণ।
আগেরকার যে নকশা, সেই নকশার সাথে মিল করে নকশা তৈরি করা হচ্ছে। যেসব জায়গায় হচ্ছে নষ্ট হয়ে গেছে সেসব জায়গায় এই ইট দিয়ে এখন সেখানে মেরামত করা হচ্ছে। পূর্বাসপুর শাহের জামে মসজিদ শুধু ইবাদতের স্থান নয়, এটি ইতিহাস ও ঐতিহ্যের জীবন্ত সাক্ষ্য। প্রজন্ম থেকে প্রজন্মে এর গল্প বয়ে চলুক এবং আমাদের ঐতিহ্য অমর থাকুক। আমরা সবাই মিলে এই নিদর্শন সংরক্ষণে এগিয়ে আসি। ইতিহাসের পথে চলতে চলতে এমন নিদর্শন আমাদের শিকড়ের সাথে পরিচয় করিয়ে দেয়। ওয়াকিং ডায়েরির সাথে থাকুন, দেখুন ইতিহাসের আরও অজানা অধ্যায়। পূর্বাসপুর থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না।